অন্তত একটা দিন আমাদের শিক্ষকদের জন্য উৎসর্গ করা হয়েছে। এই দিনটিতে আমরা সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জানাতে পারি, তাদেরকে সম্মান জানাতে পারি। তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমার জীবনের সমস্ত শিক্ষকদের জানাই আজকে অনুষ্ঠান করা হচ্ছে কিছু শিক্ষক আর এই দিনটিতে ভারতবর্ষের সমস্ত জায়গায়, সেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষক দিবসের দিনটি মহা সমারোহে পালিত হয়। আর আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এর ব্যতিক্রম নয়। তারাও অভাবের সংসারে নিজেদের ক্ষুদ্র সামর্থ্যটুকু দিয়ে তারা চেষ্টা করেছে তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি সম্মান জানানো। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ করি এবং যারা আয়োজন করেছে আমি সকলকে বলবো একবার এদের জন্য জোরে হাততালি হোক। খুব সুন্দর। আমরা যে মানুষটির জন্য পেয়েছি সেই মানুষটিকে তোমরা সকলে জানো, তিনি হলেন তোমাদের সামনেই আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সাল 5 সেপ্টেম্বর অর্থাৎ 1888 সালের শিক্ষক দিবসের দিনে, যদিও তখন শিক্ষক দিবস ছিল না, তিনি তৎকালীন মাদ্রাজ বর্তমান চেন্নাই জন্মগ্রহণ করেন। বাবা বীরস্বামী আর মা সীতামণি। বাবা চেয়েছিলেন ছেলে পূজারী হবে, কেননা বাবাও ছিলেন, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ভ্রান্ত ধারায় ভেঙে দিয়েছেন। কারণ তিনি জীবনের কোন পরীক্ষাতে কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হলেন। চেয়েছিলেন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে, কিন্তু দারিদ্রতার কারণে বিজ্ঞান ছেড়ে দর্শন নিয়ে মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। মাইসুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গায় তিনি অধ্যাপনা করছেন। এবং এই মহান ব্যক্তি 1954 সালে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। 1962 সালে তিনি যখন রাষ্ট্রপতি হন, তখন তার একজন ছাত্র তার জন্মদিনটি পালন করতে চেয়েছিলেন এবং এর উত্তরে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন যে তোমরা যদি আমার জন্মদিন অর্থাৎ 5 সেপ্টেম্বর দিনটিকে পালন করতে চাও, তাহলে আমার জন্মদিন হিসাবে নয়, এই দিনটিকে ভারতবর্ষের সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর উদ্দেশ্যে যদি তোমরা শিক্ষক দিবস হিসাবে পালন করো, তাহলে সেটাই হবে আমাদের কাছে সব থেকে বেশি সম্মান। আর সেই তখন থেকে আজও পর্যন্ত ভারতবর্ষের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 5 সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত। এখন এই ব্যক্তিটির কথা আমরা সকলেই জানি, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আজকে যে মানুষটির কথা বলবো, তিনি আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা। এই মানুষটি যিনি 1820 সালে 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক ছোট্ট ব্রাহ্মণ পরিবার। ছেলেটি বেটে, কিন্তু প্রথম থেকে 1, 2 এবং 3 খেতে বললে খাবে না, পড়তে বললে পড়বে না, স্নান করতে বললে স্নান করবে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা বৈশিষ্ট্য। কিন্তু এই বিপরীত ধর্মী বৈশিষ্ট্য তার বাবা ভালো করেই জানতেন। তাই তো তিনি মাঝে মাঝে বলতেন, ঈশ্বর
আজকে পড়ার দরকার নেই, ব্যাস আর রোতে সেই দিদিতে সেই ছেলেটি এতই পড়তো যে সে পড়া ছেড়ে আর বেরিয়ে আসে। তো এইরকম একটি মানুষ ছিলেন যার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী। সেই ছেলেটি যখন জন্মগ্রহণ করেন তখন দারিদ্রতা ছিল তার জীবনের সঙ্গী এবং অপরিকল্পনীয় দারিদ্রতা এবং তার সঙ্গে অনমনীয় মনোভাব, এটাই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন। আর এটাকে অবলম্বন করে এই মানুষটি জীবনের সমস্ত পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে। মাত্র 12 বছর বয়সে সাহিত্য, দর্শন, বেদান্ত, অলঙ্কার এই সমস্ত বিষয়ে অভূতপূর্ব জ্ঞান অর্জন। আসলে যে মানুষটিকে দুবেলা রান্না করতে হতো, বাড়ির সমস্ত কাজকর্ম করে পড়াশোনা করতে হতো, যে মানুষটি তার পিতার হাত ধরে শুধু পশ্চিম মেদিনীপুর থেকে দুর্গম পথ পাড়ি দিয়ে কলকাতা এসে পড়তে হতো এবং যার কাছে রাস্তার মাইল ফলক ছিল তার জীবনে প্রথম ইংরেজি শিক্ষক এবং অভাবের সংসার, কেরোসিনের অভাবে রাস্তার বাতি ছিল যার প্রতি রাতের সঙ্গী, সেই মানুষটি আর কেউ নন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত সমাজ তাকে বলতো বিদ্যাসাগর, আর আমাদের মতো দিন দুঃখী গরিবদের কাছে তিনি ছিলেন দয়ার সাগর। আর এখানে দাঁড়িয়ে আমি আজ থেকে ঠিক 20 দিন পর অর্থাৎ 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন, তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং অভিভাবক অভিভাবিকা যদি কেউ থাকেন, আমার একটাই অনুরোধ, পরবর্তী বছরগুলিতে যেন 26শে সেপ্টেম্বর আমাদের বিদ্যালয়ে এরকম একটা অনুষ্ঠান করা হয়, যাতে সেই দিনটিতে আমরা শিক্ষক হিসাবে পালন করতে পারি। কেননা আমার মনে হয় যিনি সমস্ত প্রতিকূলতাকে ভেদ করে আমাদের সংসারেও এভাবে নিজের সমস্ত কাজকর্ম করে জীবনে সাফল্য লাভ করতে পারেন, সেই ব্যক্তি বিধবা বিবাহের প্রবর্তক, বর্ণ পরিচয়ের স্রষ্টা, বাংলা সাহিত্যের রূপকার, বাংলার গদ্যের জনক, তিনি তো আমার আদর্শ, তিনি আমার শিক্ষক এবং শুধু আমার নয়, আমার শিক্ষক, আমাদের শিক্ষক, বাংলার শিক্ষক, বাংলা জাতির শিক্ষক। তাই যদি শিক্ষক দিবস হিসাবে পালন করতেই হয় তাহলে আমি বলবো স্বাভাবিক নিয়মে 26শে সেপ্টেম্বর দিনটি যেন আমার বিদ্যালয়ে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। দুজন শিক্ষকের নাম এখানে বললাম, দুজনকে তোমরা চেনো। এবারে এখন ছাত্রছাত্রীদের কথা বলি। প্রথমে বলবো যে আমি যে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বললাম, তার জীবনের প্রথম অংশের সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেকটাই মিল আছে। কারণ আমাদের বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী দরিদ্র এবং অপরিসীম দারিদ্রতা থাকা সত্ত্বেও কিভাবে জীবনের সমস্ত বাধাকে পেরিয়ে তারা জীবনের লক্ষ্যে এগিয়ে যাবে সেটাও আমাদের ছাত্রছাত্রীরা ভালো করেই জানে। কিন্তু তবুও দু একটি বৈশিষ্ট্য দু একজন ছাত্রছাত্রীর মধ্যে ত্রুটিপূর্ণ আছে। আমি একটা কথা বলবো, ছোট্ট একটা বিষয়, এবং সেই বিষয়টা হলো দেখা এখানে চারদিকে কতগুলি মোবাইল, সব মোবাইল চলছে। আমি সেই মোবাইল নিয়ে কথা বলবো। এই মোবাইল ভয়ের কিছু নেই, একমাত্র এটাই কিন্তু মোবাইল নয়। মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমান, অর্থাৎ যাকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। সেটা একটা কলম হতে পারে, আবার রাস্তায় বাস ট্রাকও হতে পারে। অর্থাৎ মোবাইল পেন থেকে মোবাইল ফ্যান এবং এই মোবাইল ফোন, এটা সকলেই ব্যবহার করে। কিন্তু তোমরা যারা
মোবাইল ব্যবহার করো। আমার কাছে খবর আছে যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাড়িতে বেশিরভাগ সময় মোবাইল নিয়ে কাটিয়ে দেয়। এখন আমি বলবো এই মোবাইল হচ্ছে তোমাদের কাছে বিষের মতো, গরল বিষ। তুমি বলতে এই মোবাইল হবে নাকি অমৃত হবে সেটা নির্ভর করে মোবাইলটাকে দেখছে, কিভাবে দেখছে, কি দেখছে এবং কখন দেখছে। আমরা সাধারণত মোবাইলটা ব্যবহার করি ফোন অথবা অজানাকে জানার জন্য। আর তোমরা কি করো? মোবাইলে গেম, মোবাইলের দ্বারা শর্ট ভিডিও, টিকটক ভিডিও, এইসব তোমরা দেখো। আমার ভাবতে অবাক লাগে, রাস্তা দিয়ে যখন পেরিয়ে যায় তখন দেখি 5-6 জন ছেলে রাস্তায় বসে আছে, চোখগুলো মোবাইলের দিকে। একটু সামনে যেতে অদ্ভুত রকমের আওয়াজ, গুলির আওয়াজ, বন্দুকের আওয়াজ, বোমার আওয়াজ। আরেকটু যেতে জিজ্ঞেস করি এটা কি গেম? কি গেম? ফ্রি ফায়ার। তা যদি ফ্রি ফায়ার করতেই চাও তাহলে মোবাইলে কেন? পুলিশে জয়েন করো, আর্মিতে জয়েন করো, ডিফেন্সে জয়েন করো। ফ্রিতে ফায়ার করতে পারবে এবং তার সঙ্গে একটা চাকরি জুটবে, সামাজিক সম্মান পাবে এবং মাস গেলে পকেটে একটা মাইনে পাবে। আর সর্বোপরি তোমরা যখন চাকরি পাও আমাদের শিক্ষক শিক্ষিকাদের খুব গর্বে ভরে যায়। তাই আমি বলবো যদি মোবাইল ব্যবহার করতে হয় তাহলে এটা সঠিকভাবে ব্যবহার করো এবং যতটা সম্ভব তোমরা কম ব্যবহার করো, কিন্তু এর মিস ইউজ করো না, অপব্যবহার কোনোদিন এর করবে। কি মনে হচ্ছে? অনেকটা জ্ঞান নিয়ে দেখলাম তো। আসলে আমরা তো শিক্ষক, গুরু। গুরু শব্দের অর্থ জানা আছে তো? গু অর্থাৎ হচ্ছে অজ্ঞান আর রু অর্থাৎ আলো। অর্থাৎ অজ্ঞান রূপ অন্ধকারকে ভেদ করে যিনি সমাজে জ্ঞানের আলো জ্বেলে দেন তিনি হচ্ছেন গুরু। আমি একজন শিক্ষক বা গুরু যাই বলো, সেই হিসাবে আমি আমার ছাত্রদেরকে বলবো বা ছাত্রীদেরকে বলবো জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে কখনো নিজের আত্মসম্মানকে বলি দিও না, বরং চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে লড়াই করবে। তোমাদের চোখ থেকে ঠিকরে পড়বে আগুনের ফুলকি, আর সেই ফুলকি জ্বালিয়ে ফুলিয়ে ছাড় করে দেবে সমাজ থেকে সমস্ত অন্যায়, অত্যাচার, মিথ্যাচারকে। আর তোমরা তো হাত তুলে চিৎকার করে বলবে আমরা মানুষ। মানুষ মান এবং হুঁশ দিয়ে গড়া মানুষ। তবেই আমরা পাবো একটা সুস্থ, দূষণমুক্ত